হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ হচ্ছে সানডে আর আমি কৃষ্ণ আর মৈনাক চলে আসছি কামাখ্যা স্টেশনে। আজকে শিলিগুড়ি থেকে আমার মা বাবা আসছে। ট্রেনের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে পড়বে। দেখো বন্ধুরা, ট্রেন তো ঢুকে পড়েছে, কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম সামনের দিকে, যেহেতু মার সঙ্গে আর জিজ্ঞেস করা হয়নি যে তোমাদের কোচটা সামনের দিকে না পেছন দিকে, তো আমরা দৌড়ে যাচ্ছিলাম সামনের দিকে। কিন্তু তারপর দেখলাম যে মাদের কোচ নাম্বারটা পেছন দিকে। তারপর আর কি, সেই দৌড়াদৌড়ি লাগলো। বাবু দৌড়ে দৌড়ে যেতে গিয়ে পা পিছলে যাচ্ছিল। যাই হোক, কৃষ্ণও দৌড়ে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি নেমে গেছে, কিন্তু আমি আর দৌড়ে যেতে পারছি না, কারণ আমার তো একটু হার্টের প্রবলেম আছে। তাই আর কি, আমি একটু আস্তে আস্তেই গেলাম। অনেক বছর পর মা আর বাবা আমার বাড়িতে আসলো, খুবই ভালো লাগছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি থেকে মানে শিলিগুড়ি থেকে মা কী কী নিয়ে আসছে মেয়ের জন্য, মুড়ি কিবা কিবি, আমি যেগুলো খেতে ভালোবাসি। দেখো বন্ধুরা, আমার মা ট্রেনে যা যা খেতে দিয়েছে তা আবার নাতির জন্য নিয়ে আসছে। নাতি খেতে ভালোবাসে, তাই নাতির জন্য আবার নিয়ে আসছে। দেখো নাতির প্রতি কী ভালোবাসা। এই জন্যই বলে দাদু ঠাকুমা দিদাদের ভালোবাসা টাকা পয়সা দিয়েও কেনা যায় না। বাবা মা আসার পরের দিন আমাদের এখানে গৌহাটিতে আজ ভোট। ইলেকশনের দিন সবাই সকাল সকাল বেরিয়ে যায় ভোট দেওয়ার জন্য, কিন্তু আমি আর কৃষ্ণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেল দিকে আসছি। তখন প্রায় খালিই ছিল। আমাদের যে বুথ নাম্বারটা ছিল সেই সময় পুরো ফাঁকা। জাস্ট গেলাম, দিলাম আর বেরিয়ে গেলাম। ভোট দেওয়া আমাদের মৌলিক অধিকার, আর আমরা হচ্ছি স্বাধীন ভারতের নাগরিক। ভোট দিয়ে এসে বাড়িতে দেখি মা রসমলাই বানিয়েছে আর দই বসিয়েছিল। আমার মা যেমন মানুষ, একদম বসে থাকতে পারে না, কিছু না কিছু করতেই থাকবে, কিছু না কিছু বানাতেই থাকবে। আমার বাবা প্রায় 3 বছর পর আমার বাড়িতে আসলো, আর বাবা যেহেতু ট্যাংরা মাছ খেতে ভালোবাসে, এখানে আসলে সেই ছোট মাছ নিয়ে আসবে পাণ্ডু বাজার থেকে। এর মধ্যে বাবার আবার গোল্ড ব্লাডার স্টোন ধরা পড়েছে, তাই একদম হালকা পাতলা ঝোল বানিয়েছি বাবার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরোলাম। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? যাচ্ছি একটা মন্দিরে, অনেকটা দূর বাড়ি থেকে, প্রায় আমিনগাঁওয়ের রাস্তায়। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোন মন্দিরের কথা বলছি। যাই হোক, সে মন্দিরে গিয়ে কি করলাম, কিভাবে পুজো দিলাম, আরাধনা করলাম, প্রসাদ খেলাম, সব তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা যারা আমাকে ভালোবাসো তারা হয়তো অনেকেই জানো বাবার অসুস্থতার জন্য আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, কিন্তু ভিডিওগুলো তো করা ছিল, তাই আস্তে আস্তে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। বাবার অসুস্থতা বললে ভুল হবে। প্রথমে লামডিং থেকে শাশুড়ি শ্বশুর আসলো, শাশুড়ি মার চোখ অপারেশন করালাম, সেটাও তোমরা আমার আগের ব্লগে দেখেছো। শ্বশুরমশাইরও একটু হার্টের প্রবলেম ছিল, সে নিয়েও একটু ডাক্তারখানায় দৌড়াদৌড়ি, মানে প্রায় 1.5-2 মাস ধরে আমি ডাক্তার বাড়ি হসপিটাল করতে করতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। মন্দিরে যাচ্ছি সেটা জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে।